রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস করার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন তারা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়েই প্রার্থীদের আসলে প্রচার প্রচারণায় মুখর হয়ে আছে এবং এই প্রার্থীরা আসলে তারা লিফলেট, হ্যান্ডবিল এগুলো বিতরণ করছেন এবং এই বিতরণ করে করে আসলে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইছেন। সকাল থেকে কিন্তু এই দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যা হয়েছে, কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু থামেনি এবং তারা কিন্তু এখনও সেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নানা কৌশলে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা তাদের যে হ্যান্ডবিল বা লিফলেট সেগুলোতেও নানা বৈচিত্র্য এনেছেন এবং অনেকে কিন্তু গানে গানেও কিন্তু এই প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন। সব মিলিয়ে আসলে যদি বলা চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর যেহেতু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য আসলে এই নির্বাচনকে ঘিরে একেবারে জমজমাট একটি পরিস্থিতি আসলে বিরাজ করছে। সবাই কিন্তু এভাবে গ্রুপে গ্রুপে এইভাবে প্রচার প্রচারণাগুলো চালাচ্ছেন। অনেকে তাদের সহপাঠীদের সঙ্গে বসছেন, কিভাবে আসলে প্রচারণা করলে এগিয়ে থাকা যাবে। বন্ধু এবং সহপাঠীদের পরামর্শ নিয়েও কিন্তু অনেকে এভাবে কাজ করছেন। আপনারা দেখছেন যে ঠিক একই চিত্র কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু করে সিরাজী ভবনের সামনে, একইভাবে মমতাজ উদ্দিন কলাভবন, শহীদুল্লাহ কলাভবন, প্রতিটি হলে কিন্তু এই চিত্রই আসলে বিরাজ করছে। যদি বলা চলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যে অভিযোগ, পাল্টা অভিযোগ তেমন কোনো পাওয়া যায়নি। তবে ছাত্র দলের পক্ষ থেকে আসলে যে স্বচ্ছ ব্যালট বাক্স এটি আসলে দাবি জানানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে এই দাবি আসলে তাদের পূরণ করা হচ্ছে এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন করা হবে। তবে ছাত্র দলের যে ম্যানুয়ালি যে ভোট গ্রহণের একটি এবং দাবি জানিয়েছিলেন, সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ ম্যানুয়ালি যদি ভোট গণনা করা হয় সেটি আসলে কয়েকদিন সময় লাগবে, এরকম একটি দাবি তারা জানিয়েছেন। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমেই কিন্তু এই ভোটের যে ফলাফল সেটি গণনার দাবি জানিয়েছেন। তো এইরকম একটি পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিরাজ করছে। তবে বড় ধরনের কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ, যে 12টি প্যানেল রয়েছে তাদের কোনো প্রার্থীদেরই কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না। সব মিলে জমজমাট একটি উৎসব মুখর পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুকে ঘিরে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচার প্রচারণার সর্বশেষ। চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী রিনির কাছে। চাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান অনেকটাই শেষের দিকে বলা চলে। দুপুরের পর থেকে শিক্ষার্থীদের ব্যস্ততা এবং ভিড় অনেকটাই বেড়েছিল, কিন্তু এখন আমরা এই ব্যস্ততাটা কমে গিয়েছে সেটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের সংখ্যাও কমে গিয়েছে। যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা দুপুরের পর থেকেই আমরা দেখেছি যে এখানে ভিড় বেড়েছে এবং ওই সময় এখানে যারা জনবল ছিল তাদের কার্যক্রমও বেড়ে গিয়েছিল। এর মধ্যে আজকে এই মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোট। এরপর বাকছাস থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল করে আলাদা আলাদা রকম ভাবে প্যানেল ঘোষণা করেছে। ছাত্র দলের যে পূর্ণাঙ্গ প্যানেল, সেখানে ভিপি হিসেবে প্রার্থিতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস হিসেবে সাফায়াত হোসেন এবং এজিএস হিসেবে আইয়ুবুর রহমান তৌফিক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্র শিবির থেকে ভিপি হিসেবে ইব্রাহিম হোসেন রনি, জিএস হিসেবে সাইদ বিন হাবিব এবং এজিএস হিসেবে সাজ্জাদ হোসাইন তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি প্যানেল ঘোষণা করেছে আরো বেশ কয়েকটি ছাত্র সংগঠন এবং আজকে কিছুক্ষণের মধ্যেই এই মনোনয়নপত্র জমাদান কার্যক্রম শেষ হবে। এরপর যাচাই বাছাই চলবে ডোপ টেস্টের ভিত্তিতে। পরবর্তীতে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।